চলো ঘুরে আসি এবং লেস ট্রাভেলের পক্ষ থেকে আমি হোস্ট সৌমিত্র। কালিম্পং থেকে বেরিয়ে পড়লাম। এখন বাজে 4:15 সন্ধেবেলা। এই গাড়িতে আছি। একটু দেরি হয়ে গেছে বেরোতে। এখানে রাজা আমার সঙ্গে সামনে বসে আছে, পাশে ড্রাইভার। এগিয়ে চললাম, কিছুটা যাওয়ার পরে পথে পড়লো একটা সুন্দর চায়ের দোকান পেলাম। আমরা বসলাম একটু গাড়ি থামিয়ে। পেছনের দৃশ্যটা খুব সুন্দর। এখানে রাস্তার কুকুরগুলো আমাকে প্রায় ঘিরেই ফেললো। কিছু খাবার দিতে হবে ওদের, তাই 3 প্যাকেট বিস্কিটের অর্ডার করা হলো। পাচ্ছি না বলে ওকে দিতে হয়েছে। এই দুটো তুই নে, দাঁড়া। এই দুটো তুই নে। আর কোথায়? দুটো তুই নে, আরেকটা করি। 3টা তো? ওই যে পেছনে, তোমার পেছনে একটা খাচ্ছে আর সামনে 3টে। সামনে 3জন কোথায়? 2জন এই যে একজন কোথায়? ও এই নে, দাঁড়া দেখো। দাঁড়া, এই নে তুই, এই নে তুই, দাঁড়া দেখে আস। এই নে দাঁড়া, দাঁড়া দাঁড়া দিচ্ছি। আর ভাগ, 4 ভাগ, 4 ভাগ। আরেকটা কই, মানে তুই আর এই পিছে। চায়ের পর্ব শেষ করে গাড়ি এগিয়ে চলল। সামনে পড়ল কেশব টি গার্ডেন। এটা চাকদা অঞ্চলেরই খুব সুন্দর একটি চায়ের বাগান। স্তরে স্তরে চা, খুব সুন্দর। গাড়ি থামিয়ে এখানে দাঁড়িয়ে পড়লাম। এই চা বাগানের অপূর্ব নৈসর্গিক দৃশ্য দেখার সৌভাগ্য হলো আমাদের আজ। সত্যি কি অপূর্ব। দূরে পাহাড়ের ঢালে ঢালে চা বাগান, সত্যি মনটা জুড়িয়ে গেল। অনেকটা অন্ধকার হয়ে এসছে, এত ফগ যে সামনে কিছুই আর দেখা যাচ্ছে না। ড্রাইভারকে বললাম অতি সাবধানে চালাও ভাই। আমরা দার্জিলিং স্টেশনের প্রায় কাছাকাছি এসে গেছি। স্টেশনের কাছেই একটা হোটেল বুক করা আছে আমাদের, আমরা সেখানেই যাচ্ছি। এখান থেকে ঢোকার পথ, আমরা পার্ল রিট্রিটে ঢুকলাম। এটা আমাদের রুম। এই বেডরুম, এদিকে একটা জানলা আছে। এদিকে টয়লেট, আর এই গিজার। আয়না আছে, বেসিন আছে। আজকে এখানে ডাইনিং এলাম। ভাত, ডাল, এখানে রাখো কবিটা, এখানে একটা ফুলকপির তরকারি দিয়েছে, একদম ধোঁয়া ওঠা। মাছের তো এই পার্ল হোটেলেই উঠেছি আজ।
সকালবেলার দৃশ্য। আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, ব্রেকফাস্ট অনেকক্ষণ এসে গেছে, তাই একটাই নিলাম। প্রায় 11টা বাজে, বেরোতে হবে আমাদের, তাই তাড়াতাড়ি লাঞ্চেরও অর্ডার দিয়ে দিলাম। খাবার দিয়ে দেওয়া হয়েছে, এতে আছে ডাল, এটা ফুলকপির তরকারি, আর এখানে আছে মাছ। আমি ফিটির মাছই নিয়েছি। ঢুকে পড়লাম দার্জিলিং রেলওয়ে স্টেশনে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1999 সালে 5ই ডিসেম্বর ওয়ার্ল্ড ইউনেস্কো সাইট হিসেবে স্বীকৃতি পায়। দার্জিলিং স্টেশনের উচ্চতা 6,801 ফুট বা 2,037 মিটার। পশ্চিমবঙ্গ বা আমাদের রাজ্যের জলপাইগুড়ি থেকে এই দার্জিলিং পর্যন্ত এটি বিস্তৃত। এটিকে বলা হয় ন্যারো গেজ লাইন, 2 ফুটের বহর। ব্রিটিশেরা এটি তৈরি করেছিল নিউ জলপাইগুড়ি থেকে 1879 থেকে 1881 সালে দার্জিলিং পর্যন্ত এই কাজটি শেষ হতে সময় লাগে। স্টেশন থেকে এই মেঘের লুকোচুরি, কখনো সুন্দর রোদ উঠছে, আবার কখনো ফগ, এই লুকোচুরি দেখতে দেখতে এগিয়ে চলেছি ভেতরের দিকে। অপূর্ব লাগছে, সত্যি অপূর্ব। চলো আমরা এবার ভেতরের দিকে এগিয়ে যাব। এটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের প্রতীক্ষালয় বা ওয়েটিং রুম। পাশে দেখা যাচ্ছে সেই ব্রিটিশ আমলের বেশ কিছু ছবি, যেগুলো হেরিটেজ সাইট হিসেবে দেখানো হয়েছিল। এখানে লেখা আছে, আমি কিছুটা জুম করে দিলাম যাতে তোমরা একটু দেখে নিতে পারো। এটি সম্ভবত একটি কফি অথবা চায়ের স্টল, সঙ্গে আরও অনেক কিছুই আছে দেখতে পাচ্ছি। এগিয়ে চললাম আমরা। পাশে আরেকটি কাপড়ের দোকান দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম শল এই ধরনের আছে, সম্ভবত কটেজ ইন্ডাস্ট্রির হতে পারে। এগিয়ে চললাম আমরা। এখানে দেখছি প্যাসেঞ্জারদের অ্যামিনিটিসের কিছু বিবরণ দেওয়া আছে। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। পাশে এটি স্টেশন মাস্টারের ঘর। স্টেশন মাস্টারের দরজার দুপাশে দেখছি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফলক লাগানো আছে। এবার ভেতরের দিকে এগিয়ে চললাম। দূরে আবার দেখিয়ে দিচ্ছি অপূর্ব দূরে পাহাড়ের দৃশ্য, সঙ্গে মেঘ খেলা করছে। চলো আমরা আরেকটু ভেতরের দিকে এগিয়ে যাই। এবার দেখি স্টেশনের
ভেতরে কি কি পাওয়া যাচ্ছে। এখানে একটা ফুড স্টল দেখতে পাচ্ছি, বেশ ভিড় করে আছে মেয়েরা, ছোট ছোট ছেলে মেয়েরা। আর সঙ্গে আরো দু একটা অন্য টাইপের দোকানও দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে সাজানো। ওপরে সিলিংও খুব সুন্দর লাইটিং করা আছে। বাঁ দিকে দেখছি একটি দোকান, যেখানে বিভিন্ন কিউরিও এবং কিছু কাপড় টাপড়ও পাওয়া যাচ্ছে। একটা ব্যাংকের এটিএম দেখতে পাচ্ছি। একটু আগে বাইরে বেরোবার পথ, আস্তে আস্তে আমরা বাইরে বেরোবো। বাইরে বেরোতেই মুগ্ধ করে দিল এই টয় ট্রেন, সেই বাঙালির ঐতিহ্য দার্জিলিং টয় ট্রেন, অপূর্ব। এ তো দেখছি মেঘ না চাইতেই জল। দূরে দেখছি আরেকটি বাষ্প চালিত টয় ট্রেন এসে হাজির হলো। আমাদের ভালোবাসার মোহময়ী দার্জিলিং। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।